রাজ্যপালের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনৈতিকভাবে প্রভাব দেখানোর অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার আসানসোল কাজী নজরুল মহাবিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বিক্ষোভ চলাকালীন উপাচার্যকে তার কার্যালয়ে আটক করে দেয় তারা। পরবর্তীতে সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ প্রশাসন। আমাদের আজকে আন্দোলন মূলত ওদের আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্দোলন। আমরা জানি কোনো রাজ্যে বা কোনো ইউনিভার্সিটির হায়ার অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট। সে স্টেট গভর্নমেন্ট যখন পারমিশন দেয় তখন ইসিটা হয় এবং ইসির স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রতিনিধিরাও থাকে এবং স্টেট গভর্নমেন্টকে জানিয়ে স্টেট গভর্নমেন্টের পারমিশন নিয়ে ইসিটা হয়। কিন্তু যেখানে স্টেট গভর্নমেন্ট পারমিশন দেয়নি, অ্যাপ্রুভাল দেয়নি, তারপরেও এরা জোরজবস্তি ইসি করার চেষ্টা করছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে পরিষ্কার বিষয় যে রাজনৈতিক স্বার্থে রাজ্যপাল আমাদের ইউনিভার্সিটিগুলোকে ব্যবহার করছেন এবং শিক্ষার মান ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে। এক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ আমরা প্রথম কথা মানছি না। দ্বিতীয় কথা, যখন স্টেট গভর্নমেন্ট পারমিশন দেয়নি তখন এই ইসিও আমরা মানছি না এবং ইসি মিটিং আমরা হতে দেবো না। আমরা গেট আজকে লক করেছি এবং আমরা গেটের উপর ধর্ণা বসেছি এবং যদি এই ইসি জোরজবস্তি করে হয় আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। যদি আপনাদের কথা না মানে তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাব। আজকে তো আমরা প্রত্যেকটা কলেজের প্রতিনিধি এবং যারা ইউনিভার্সিটি ছাত্রনেতা তারা এসে পরে আন্দোলন করছে, ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে। যদি সেটা না হয় তো আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাবে এবং তৃণমূল ছাত্র পরিষদ এই রাস্তা থেকে সরে দাঁড়াবে না, কোনো রকম কম্প্রোমাইজ হবে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানাই শুভ বিজয়। জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।